হ্যালো বন্ধুগণ, আমি সুমি। কেমন আছো তোমরা সবাই? তো সবাইকেই আগে জানাই শুভ রথযাত্রা। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। তো রথযাত্রার দিন সকালবেলা উঠে নিজে স্নানটা সেরে নিয়ে গোপুসোনাদের এখন আমি স্নান করাচ্ছি। প্রথমেই আমি রিশু মিশুকে স্নান করিয়ে রেডি করিয়ে নিচ্ছি, কারণ ছোট গামলা তিনজনকে একসাথে হয় না। তারপর সুজি সোনাকে স্নান করালাম, সবাইকে পরিপাটি করে রেডি করিয়ে দিয়েছি। আর রথযাত্রার মধ্যে মিষ্টি মুখ মানে জিলিপি। জিলিপি ছাড়া কিন্তু রথযাত্রা অসম্পূর্ণ, তাই আজকে সকালে সব ঠাকুরের জন্যই জিলিপি এনে দিয়েছে মাসি। গোপু সোনাদের জন্য মা বাবা একটা ছোট্ট রথ এনেছে, যেটা এত সুন্দর দেখতে। আর এটাকে দেখে তো আমার ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। এই রথটার মধ্যে আবার লাইটও জ্বলে। আবার রথটাকে সুন্দর করে সাজানোর জন্য বাবা কিন্তু জুঁই ফুলের মালাও এনে দিয়েছে। আমার ছোটবেলার গল্প তোমাদের সাথে শেয়ার করি যতক্ষণ রথটা আমি সাজাচ্ছি। রথের আগের দিনকার যখন বাবা আসতো কাজ করে, তখন বাবার কাছে বায়না করতাম যে বাবা রথ কিনে দিতে হবে। মানে তুমুল কান্নাকাটি করতাম যে বাবা রথ কিনে দিতেই হবে তোমাকে। বাবা রথ কিনে এনে দিত, তারপর আর মা সাজিয়ে দিত আমার রথটা। এক ধরনের আটা বানাতো মা, হোমমেড, ওই ময়দা দিয়ে জলে গুলে হয় না, সেই আটাটা মা বানাতো। আর লাল নীল আলপনা আঁকা যে রঙিন কাগজগুলো হয় না, 1 টাকা 2 টাকা করে পাওয়া যেত, সেইগুলো দিয়ে আর ওই আটাটা বানিয়ে রথ সাজিয়ে দিত মা। আমাদের এখানে অনেক বড় করে মেলা বসে। রথ নিয়ে বেরাবো যখন সন্ধ্যেবেলায়, তার আগে মেলায় গিয়ে ছোট্ট ছোট্ট যে লণ্ঠন, হাতে ঘড়ি হয়, মাথায় শিংওয়ালা যে লাইটগুলো হয় না, সেইগুলো কিনে এনে রথের মধ্যে লাগিয়ে দড়ি ধরে টানতে টানতে একদম বেরিয়ে যেতাম রথ চালাতে বাবার সাথে। রাস্তার মধ্যে বেরিয়ে ভাবতাম যে আঙ্কেল আন্টি পাশ দিয়ে যায়, হতো না যে রথের দড়ি টেনে রথের মধ্যে 1 টাকা হোক 2 টাকা হোক দিয়ে যেত না দক্ষিণা হিসেবে। সেই দিনগুলো এখন খুব মিস করি। তারপর রথ জোরে টানার কারণে ঠাকুরের কাছে যে প্রসাদ জলের গ্লাস দেওয়া থাকতো, সেগুলো বারবার উল্টে পড়ে যেত। আর বাবার কাছে খুব বকা খেতাম। আমার বাবা ভীষণ রাগী ছিল। শেষমেশ তো বাবা ঘরেই নিয়ে চলে আসতো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রথ সাজানো কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর রথটা কিন্তু আমি গোপুসোনার পাশেই একদম সাজিয়ে রেখেছি। আর দুপুরে খেতে দিয়েছিলাম ওদেরকে গজা। তারপর সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে রেডি হয়ে গোপুসোনাদের একটু রথ টানাতে বেরিয়েছিলাম। বেশি দূর ওদেরকে নিয়ে যায়নি, ঘরের সামনে গলির মধ্যেই ওদেরকে অল্প অল্প করে দড়ি টানিয়ে নিয়েছি রথের। তারপর আমরা একটু মেলা ঘুরতে বেরিয়েছিলাম। আর রাস্তায় বেরিয়ে দেখি কত পুচকুরা সবাই রথ টানতে বেরিয়েছে। আর একটু মেলায় গিয়ে বিষ্ণুকে বাড়ে তুলে একটু লটারি খেলিয়ে দিয়েছি, যেটাতেও কিচ্ছু পাইনি। চলো, আমি তো মেলা ঘুরবোই, ফুচকা খাবোই। তোমরা কি করবে? ভিডিওটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা, আবার আসবো অন্য ব্লগ নিয়ে।